হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো প্রবলেমটা দেখো, এটা প্রেস্টিজ 6.01 V3 মডেলের E1 প্রবলেম আসছে। তো E1 প্রবলেম কিভাবে সলভ হবে সেটাই আজ তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে নতুন মডেল, বোর্ডটাও নতুন টাইপের। তো কীরকম বোর্ড, এই প্রবলেমটা কোথা থেকে আসে এই বোর্ডের, সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সেটটা ওপেন করে নিচ্ছি, প্রচণ্ড নোংরা আছে, একটু পরিষ্কার করে নেব। তো এটা 6.0 ছিল, তারপরে 6.2 হলো, তারপরে 6.1 V2 ছিল, এটা হচ্ছে 6.1 V3। তো এই বোর্ডটা মডেলটা দেখতে একই আছে, কিন্তু বোর্ডটা চেঞ্জ হয়েছে, এটা অন্য টাইপের বোর্ড আছে। দেখো বোর্ডটা অন্য টাইপের, এই দেখো পরিষ্কার দেখা যাচ্ছে বোর্ডটা অন্য টাইপের। এই বোর্ডটার মধ্যে পিসেট নেই, ছোট আইসি দেওয়া আছে এবং বোর্ডটা ভালো চলে, বোর্ডটা খারাপ নয়। মাঝখানে যে বোর্ডটা দিয়েছিল সেই বোর্ডটা, যেটা চিপ আইসি দেওয়া ছিল, সেই বোর্ডটা খুবই খারাপ। একবার প্রবলেম হলে ঠিক হতে চায় না, কেন ওই চিপটার প্রবলেম হয়ে যায়। ওই চিপটার প্রবলেম হলে আর প্রবলেম সলভ হয় না। তো এইটা মোটামুটি ভালো বোর্ড, ঠিকঠাক কাজ করে এবং কাজও করা যায়। তো চলো E1 প্রবলেমটা কোথা থেকে আসছে সেটা তোমাদেরকে দেখাই। রেজিস্ট্যান্সগুলো একটু চেক করে নিচ্ছি। তো এবার লাইন দিয়ে ভোল্টেজটা আসছে কিনা সেটা একটু চেক করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবে, তবেই বুঝতে পারবে যে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে এবং প্রবলেমটা কি প্রবলেম হচ্ছে, মানে কি থেকে এই প্রবলেমটা আসছে যার জন্য E1 শো করছে। তো এটা লাইন দিচ্ছি, লাইন দিয়ে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে চেক করব যে ভোল্টেজটা কোনখানে আসছে না। তো বন্ধুরা, এই কোড আসলে বেশিরভাগই হয় ইলেকট্রিক ভোল্টেজ ঠিক আছে কিনা, যে সাপ্লাই ঠিক আছে কিনা আইসিকে জানানো হয়, ফিডব্যাক যেটা হয় সেটাতেই প্রবলেম থাকে। তো ভোল্টেজটা একটু চেক করে নিচ্ছি, এখানে ভোল্টেজ আসছে। এবার আইজিবিটি থেকে যে কয়েল থেকে যে আউটপুট ইনপুটের সিগন্যাল আসে আইসিতে, সেই রেজিস্ট্যান্সগুলো একটু চেক করে নিচ্ছি ভোল্টেজ। তো ওইগুলোর ভোল্টেজ ঠিকই আছে। এবার যে এসি সাপ্লাই, যে কারেন্টের ভোল্টেজ ঠিক আছে কিনা, যে ফিডব্যাকটা আইসিতে আসে সেইটা চেক করে নিচ্ছি, ওইখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো চলুন ওই রেজিস্ট্যান্সটা খুলে চেক করে দেখব যে রেজিস্ট্যান্সটা প্রবলেম কিনা। তো এখানে 820K রেজিস্ট্যান্স দেওয়া আছে। রেজিস্ট্যান্সটা ওপেন করছি, ওপেন করে ওটা মিটারে চেক করব যে রেজিস্ট্যান্সটা ঠিক আছে না খারাপ। তো ওপর দিয়েও চেক করা যায়, অনেক সময় ওপর দিয়ে চেক করলে বোঝা যায় না, তাই খুলে নেবেন। খুলে নিলে আপনি পারফেক্ট বুঝতে পারবেন। দেখো রেজিস্ট্যান্সটা, দেখো কোনো কিছুই আসছে না, কোনো অংশই দেখাচ্ছে না, মানে রেজিস্ট্যান্সটা পুরো ওপেন হয়ে গেছে। তো ওখানে একটা 820K রেজিস্ট্যান্স নতুন লাগাবো, লাগিয়ে তারপর প্লাগ ইন করে দেখব যে আমাদের যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো বন্ধুরা, এরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন এবং অল করে দিন, যাতে এরকম অনেক ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি। তো
আমি বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন দোকানে কাজ করি, সেইখান থেকেই আপনাদেরকে তুলে দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালি। তো দেখুন রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিলাম, লাগিয়ে রেজিস্ট্যান্সটা এবার সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কি না, আপনাদের কোনো প্রবলেম রিকোয়ার আছে কি না। তো সেগুলো আমাকে বলবেন, আমি সেগুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমি যত নতুন নতুন প্রবলেম পাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো হয়তো তোমাদের একটু আধটু দেখতে অসুবিধে হতে পারে, কারণ দোকানের মধ্যে জায়গা অল্প থাকে, সেই জায়গার মধ্যেই কাজ করতে হয় এবং মোবাইল স্ট্যান্ড ঠিকমতো বসানো যায় না, ওই জন্যে মিটারটা একটু এদিক ওদিক হতে পারে। তো কোনো প্রবলেম নেই, ঠিকঠাকভাবে তোমরা দেখলে অবশ্যই করতে পারবে। তো রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি, বোর্ডটা সেট করে নিচ্ছি, সেট করে তারপর একবারে প্লাগ ইন করব। প্লাগ ইন করে দেখব যে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হলো কি না। তো বন্ধুরা, এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন, যাতে তোমার আমার মতো অনেকেই দেখতে পায় এবং অনেকের কাজের ক্ষেত্রে সুবিধা হয়, কারণ এটা সম্পূর্ণ একটা কাজের ভিডিও। এখানে এটা কোনো ব্লগ ভিডিও নয়, সম্পূর্ণ কাজের ভিডিও। তো দেখলে সবারই এটা একটা ভালো হবে কাজের ক্ষেত্রে, কারণ ইলেকট্রনিক্সের সব প্রবলেম সবার মাথাতে আসে না এবং সবাই সেটা ধরতে পারে না। তো সেই জন্যই এটা বেশি করে শেয়ার করুন, যাতে সবাই দেখতে পায় এবং আমাদের চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার হয় এবং সদস্য হয়, যাতে আমরা সবাই মিলে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন এবং অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশনে চলে আসে এবং সেটা সহজেই দেখতে পান। প্লিজ কমেন্ট করবেন। তো দেখুন আমাদের প্রবলেম একদম সলভ। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।